আবির এতক্ষণ আমাদের দেখাচ্ছিল নিঃসন্দেহে তা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ইতিবাচক একটা ছবি, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি সেখানে দেখা গিয়েছে, যেখানে হিন্দু রাম ভক্তদের উদ্দেশ্যে মিষ্টি, ফুল, পুষ্প বৃষ্টি, জলের বোতল এগিয়ে দিচ্ছেন যারা সংখ্যালঘু, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এবিপি আনন্দের একটা ছোট্ট ভিডিও দেখিয়ে আজকের পর্বটি আপনাদের সামনে শুরু করলাম, যেখানে এবিপি আনন্দের সঞ্চালকরা গলা ফাটিয়ে বলছিলেন পশ্চিমবঙ্গে সম্প্রীতির নজির যেটা ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে হয় না। শুনতে বেশ ভালোই লাগছিল এবং নিশ্চিতভাবে স্বাগত তো অবশ্যই জানাই। যেখানে মুসলিমরা কোথাও ফুল ছুড়লেন রামনবমীর মিছিলে, কোথাও আবার কুণাল ঘোষরা কার্যত রাস্তায় নামতে বাধ্য হলেন মুসলমান সঙ্গী সাথীদের নিয়ে। যাই হোক, আপনাদের আমি একটা অন্য কথা বলবো। জানেন, আমি বা আপনারা সকলেই পরিচিত, সেটা আপনারা জানেন যে বাল্মীকি হননি, যখন তিনি ছিলেন দস্যু রত্নাকর, তখন যখন তার চৈতন্য হলো যে এইভাবে খুন করে, ডাকাতি করে, লুটে আসলে তিনি ঠিক কাজ করছেন না, তখনই তিনি রাম 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 বলতে শুরু করার চেষ্টা করলেন, কিন্তু তো মুখ দিয়ে বেরোলো না। বলছিলেন মরা মরা মরা, সেটা উল্টে রাম রাম হলো এবং তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হলেন। এটাই ছিল রামের প্রভাব। প্রভু রামের কৃপাতে দস্যু রত্নাকর পর্যন্ত বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিলেন। আর আজকে কি এমন ঘটলো একটু আমাকে বলবেন? যেখানে কিছুদিন আগে পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বলতেন ওদের তো একটাই দেবতা, রাম নবমী আবার পশ্চিমবঙ্গে কবে পালিত হলো, এটা তো গোবলয়ের দেবতা, রামনবমীর তো পশ্চিমবঙ্গে অস্তিত্বই নেই। এই রকম একটা পরিস্থিতিতে তাহলে কি তৃণমূল কংগ্রেস কি বাল্মীকিতে পরিণত হলো? পেছনে কি 26,000 চাকরি চলে যাওয়ার এই ভয়ে কি তৃণমূল কংগ্রেসকে বাল্মীকিতে রূপান্তরিত করলো? আজকে উত্তর খুঁজবো আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি আপনাদের প্রথমে একটা ভিডিও দেখাবো যে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ হয়ে গিয়েছে, প্রশাসন নির্বিকার এবং নিশ্চুপ হিসেবে বসে রয়েছেন এমনটা তো নয়, বরঞ্চ যারা অত্যাচারিত হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে। সেটা মোথাবাড়ি হতে পারে, মুর্শিদাবাদের নওদা হতে পারে, কিংবা পশ্চিমবঙ্গের সর্বত্র সরস্বতী পুজো কেন্দ্র করে কালী পুজো, দুর্গা পুজো, যে কোনো পুজোকে আপনারা ধরে নিতে পারেন। এহেন তৃণমূল কংগ্রেসের জামানায় একটা নতুন রামনবমী দেখলো গোটা পশ্চিমবঙ্গবাসী। কিন্তু সুকান্ত মজুমদার সেই দিন দাঁড়িয়ে বলেছিলেন রাস্তার মোড়ে, মোথাবাড়িতে যাওয়ার আগে যখন পুলিশ ব্যারিকেড করে সেদিনও পর্যন্ত বিজেপিকে আটকে দিল, সুকান্ত মজুমদার বলেছিলেন এই কথাটি। কি বলেছিলেন নিজের কানেই শুনুন। মুসলিমরা শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করতে দিচ্ছে না। যান গুজরাটে, উত্তরপ্রদেশে যোগী বাবা আছে, গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে, উত্তরপ্রদেশে যোগী বাবার সরকার আছে। যখন ওখানে রামনবমীর মিছিল হয় তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায়, নাহলে শরবত দিয়ে খাওয়ায়। অপেক্ষা করুন 26 অব্দি, 26এও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন। রামনবমীর মিছিল আপনারা করবেন আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের। শুনলেন বক্তব্যটি, যে অন্যান্য বিজেপি স্টেটে রামনবমীর অনুষ্ঠানে বলুন কিংবা আরএসএস যখন মিছিল করে যায় তখন সংখ্যালঘু মুসলিমরা তাদের ফুল ছোড়ে, এবং এটাই সত্যি সম্প্রীতির বার্তা, এটাই হওয়া উচিত। তার পেছনে একটা কড়া প্রশাসনও থাকে। তার কারণ আমরা বিশ্বাস করি যে কোনো ধর্মের মানুষের মধ্যেই কিছু লোকজন রয়েছে যারা দুষ্কৃতকারী, সমস্ত ধর্মের মধ্যে রয়েছে। কিন্তু প্রশাসনের ভূমিকায় কোন দুষ্কৃতকারীরা নিজেদের পালোয়ান ভাবতে শুরু করবে ডিপেন্ড করছে প্রশাসন কাদেরকে ছাড় দিয়ে রেখে দিয়েছেন। আর আমরা জানি আমাদের এই পশ্চিমবঙ্গে কাদেরকে ছাড় দিয়ে রেখে দেওয়া হয়েছে। তাই সুকান্ত মজুমদার যেটি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গেও ফুল ছুড়বে রামনবমীর অনুষ্ঠানে, এখনো পরিবর্তন হয়নি বটে। 26-এর নির্বাচনও এখনো বেশ দেরি রয়েছে। পরের বার নির্বাচনে জানি না পরিবর্তন হওয়ার পর রামনবমী হবে কিনা, কিন্তু এবারে সেইটা আমরা দেখতে পেলাম। আপনাদেরও দেখাবো যে মালদাহে সংখ্যালঘুরা কিভাবে রামনবমীর মিছিলে ফুল ছুড়লেন। এটাই তো সম্প্রীতির চিত্র হওয়া উচিত।
দেখুন ভিডিওটা। দেখছি যে এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে সেই শোভাযাত্রা কিন্তু চলছে, সেই ছবিটা আমরা দেখছি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আজকে যে সম্প্রীতির একটা ছবি আমরা প্রথম থেকে আজকে দেখে যাচ্ছি না, শান্তিপূর্ণভাবেই সমস্ত কিছু হোক, সবার উৎসব পালন করা হোক, সেটাই কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে একবার হাওড়ায় আপনাদের নিয়ে যাব, তার কারণ সেইখানে অঞ্জনী পুত্র সেনার তরফে যে রামনবমী শোভাযাত্রা। দেখুন, নিশ্চিতভাবে আমি প্রশংসা দাবি করছি এনাদের জন্য, বা এই ভিডিও প্রশংসার দাবি রাখে যেখানে সংখ্যালঘু মুসলমানরা এইভাবে রামনবমীর পবিত্র অনুষ্ঠানে তাদেরকে ফুল ছুড়লেন। এটাই সম্প্রীতির বার্তা হওয়া উচিত। তার কারণ আপনাদের মনে রাখতে হবে, আপনারা পাকিস্তান বা বাংলাদেশের মুসলমান নন, আপনারা ভারতবর্ষের মুসলমান। সেই কারণেই যে রুচির আপনারা পরিচয় দিয়েছেন সেটাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। কিন্তু কেন এই পরিবর্তনটা হলো জানেন? হঠাৎ করে কেন এই পরিবর্তনটা বলুন তো? যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাম নাম শুনে কেঁপে ওঠেন, সেই রাজ্যে কুণাল ঘোষেরা মিছিল করছেন, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জিরা তারা রামনবমী একদম শ্রদ্ধা ভরে পুজো করছেন। কি ব্যাপার বলুন তো? যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত রাম নাম করলেই বলতেন আমাকে গালি দিচ্ছিস, সাহস থাকে তো সামনে এসে গালি দে। ভুলে গেছেন? আচ্ছা, দেখেই নিন একবার ভিডিওটা। ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরে আউটসাইডার্স, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। দেখলেন বন্ধুরা, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পর্যন্ত রাম নামে একেবারেই জ্বলে উঠতেন, এবং আপনাদের মনে রয়েছে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীও যখন এসেছিলেন, সেখানে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য থামিয়ে দিয়েছিলেন, তার কারণ সেখান থেকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল। এরকম অজস্র ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আছে যেখানে জয় শ্রীরাম ধ্বনি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি থামিয়ে দিতেন, বক্তব্য বলতেন না, ফিরে চলে আসতেন। সেই রাজনৈতিক দলের হলোটা কি মশাই, যে একেবারেই সবাই মিলে রামনবমী করতে বাধ্য হয়ে গেলেন? এটাই হচ্ছে ঐক্যবদ্ধতার জোর। পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধতার জোর, তার আঁচ পাচ্ছে কিন্তু আমাদের ডিভাইড করার জন্য একটি রাজনৈতিক দল, নিজেদের অসাম্প্রদায়িক বললেও যারা সম্প্রীতির নষ্ট করার কারিগর, সেই তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে হিন্দু ভোট ঐক্যবদ্ধ হচ্ছে। একমাত্র সেই রিজনের জন্য আজকের রামনবমীর অনুষ্ঠানকে তৃণমূল কংগ্রেসকে সেই রাস্তায় নামতে হলো, যেটাকে আপনারা বলতেই পারেন যে বাল্মীকিতে রূপান্তরিত হওয়ার একটা প্রচেষ্টা। আমার বিশ্বাস হয় না তারা এতটা উচ্চ জায়গায় গিয়েছেন বলে আমি সার্টিফিকেট দিতে এখন পারি না। কিন্তু আপনাদের এই ভিডিওটা না দেখালেই চলবে না। আপনারা দেখুন, যেখানে কুণাল ঘোষ রাস্তায় নেমেছেন সংখ্যালঘু মুসলমানদের নিয়ে, তিনি বলছেন ইমামদের নামিয়েছি রাস্তায়, তার কারণ আমরাও ঈদে গিয়ে সিমাই খেয়ে এসেছি, তাদের বাড়ি থেকে ইফতার পার্টি করেছি, তাহলে তারাও এসেছেন। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, আপনি ঈদে গিয়েছেন, ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন, আপনি নামাজ পড়েননি, কিংবা আপনি ওনাদের যে এই কষ্টসাধ্য একটা 1 মাসের সেই উপবাস, সেটা কিন্তু করেননি। তৃণমূল কংগ্রেসের যারা মাথায় টুপি পরে, ফেস টুপি পরে ইফতার পার্টিতে গিয়েছিলেন, তারা কিন্তু মুসলমানদের ওই কষ্টের জীবনটা নেননি, শুধু খাওয়াতে অংশগ্রহণ করেছিলেন, সেটা আলাদা বিষয়। আর এখানে আপনি ধর্মীয় র্যালিতে, জয় শ্রীরামের র্যালি চলছে, একটা ধর্মীয় আচার, সেখানে আপনি অংশগ্রহণ করছে, সেটা কিন্তু সিমাই খাওয়ার বিষয় নয়। কুণাল বাবুরা ব্যাখ্যা ভুল করছেন। রামনবমীর অনুষ্ঠানের পর যদি সেখানে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়, সেখানে অংশগ্রহণ একরকম, আর রামনবমীর মিছিলে যেটা পুজোর একটা অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ একরকম। কিন্তু আমি সাধুবাদ জানাই, রাজনীতিটুকু বাদ দিয়ে আমি সাধুবাদ জানাই
সংখ্যালঘুদের এই বড় মনের পরিচয় রাজনীতি যারা করেছেন তাদেরকে আমি দিতে পারছি না, যারা রাজনীতি ছাড়া এটি করেছেন আমি ভেতরের অন্তরস্থ জায়গা থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। এটাই হওয়া উচিত। আপনারা যদি এটা করেন তাহলে দেখবেন আগামী দিন আমার বিশ্বাস যে আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠানে এই একই রিটার্ন আপনি পাবেন, আপনারা পাবেন। আপনাদের দেখাবো কুণাল ঘোষের একটু ছোট্ট বক্তব্য এবিপি আনন্দ থেকে। তরফে এই রামনবমীর মিছিল যেটা কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটি মিছিলে রূপান্তরিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে হাতে টানা যে রিক্সা, সেই রিক্সায় কিন্তু রাম লক্ষ্মণ সীতা তো আছে, সঙ্গে হনুমানও উপস্থিত, এবং একেবারে কিন্তু সামনের সারিতে আমরা যদি দেখি যে বড় একটা ফ্লেক্স করা হয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতানেত্রী তারা উপস্থিত রয়েছেন এবং সেই মিছিলে কিন্তু তারা পা মিলিয়েছেন। কুণাল ঘোষ তিনি কিন্তু রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। কুণালদা, এটা কি সম্প্রীতির একটা বার্তা দিতে এটা কি তৃণমূলের তরফে আয়োজন করা? এটা একটা, আমরা যেমন ঈদে আমন্ত্রণ পেয়েছি, ঈদ মিলনে গিয়েছি, সিমুই খেয়েছি, তেমনি রামনবমীতে মুসলমান বন্ধুরা তারা সামিল হয়েছেন, মোহাম্মদ মাজিদ ওরা সবাই এপাশে মৌলানা সাহেবরা, কারণ আমরা এটা বেঙ্গল মডেল, বাংলার মডেল, ধর্ম যার যার উৎসব সবার। দেখলেন বন্ধুরা, এই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে সত্যি সত্যি আমরা যদি একবদ্ধ হতে পারি, আমাদের মধ্যে যদি ঐক্য থাকে, তাহলে বাকিরা তারা বাধ্য হবে আমাদের যে চাহিদা ন্যূনতম, মানে ধর্ম আচরণ, ধর্ম পালনের চাহিদা, সেটা বাকিরা মানতে বাধ্য হবে। আপনি তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, কিন্তু আপনি যদি নিজের আইডেন্টিটিটাকে যদি ভুলে যান, তাহলেই সেখানে বিপদ, আর সেই বিপদের মধ্যেই উঁকি মারবে কিন্তু অসাম্প্রদায়িকতা। আর আজকেই প্রমাণ হলো, যেহেতু শুভেন্দু অধিকারীদের কন্টিনিউয়াসলি প্রচেষ্টা হিন্দু ভোটকে একত্রিত করেছে, যার ফল আগামী 26-এর নির্বাচনে পড়তে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বুঝে গিয়েছেন, শুধু একা মুসলমানদের ভোট নিয়ে 100% ভোট পেলেও তিনি জিততে পারবেন না, যদি মাত্র আর 5% হিন্দুরা বেশি ভোট দেয় বিজেপিকে। যারা ভোট দিতে বাড়িতে থেকে বেরোন না, তারাও যদি 5 থেকে 7% বেশি এসে রাস্তায় নেমে যান ভোট দেওয়ার জন্য, তাহলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী। এই সহজ সত্যটা তৃণমূল কংগ্রেস বুঝেছে। অনেকদিন আগেই বলেছিলেন বিরোধী দলনেতা, মনে করিয়ে দেব কয়েকদিন আগেই, শুনুন। দম্ভ বেশিক্ষণ চলে না। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল, যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য, মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয়, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। শুনলেন বন্ধুরা, এটাই হচ্ছে প্রকৃত কারণ। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে দস্যু রত্নাকর থেকে বাল্মীকির রূপান্তর, এটাকে আমি মনে করি না। আমি মনে করি এর পেছনে হচ্ছে এই ভয়। এত অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের, জেলায় জেলায় মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। যারা ভাঙলেন তাদেরকে, যেখানে গ্রামবাসীরা ধরে ফেললেন, বললেন যে এ পাগল, তাকে আইডেন্টিটি দিয়ে দেওয়া হলো। বেশির যেখানে ধরা পড়েছে দুষ্কৃতী, তাকেই বলা হয়েছে পাগল, অর্থাৎ লঘু করে দেখানোর চেষ্টা। দুষ্কৃতীরা ভেঙে, মূর্তি ভেঙে চলে গিয়েছে, পুলিশ রাতে এসে সেটাকে তার দিয়ে জুড়ছে। এইরকম একটা পরিস্থিতিতে দিনের পর দিন সহ্য করতে করতে পশ্চিমবঙ্গের মানুষ, এমনকি টিএমসির লোকটা পর্যন্ত যখন বুঝতে শুরু করে দিয়েছে যে এটা তো অশনি সংকেত আমাদের জন্য, আগামী দিনের তো তাহলে আমার ছেলে মেয়েদের জন্য বিপদের ঘন্টা কার্যত আমরা ঝুলিয়ে রেখে চলে যাচ্ছি শুধুমাত্র কিছু কাটমানি আর কিংবা ওই লক্ষ্মীর ভান্ডারের প্রসাদের লোভে। এইটা যখন সাধারণ মানুষ জানতে শুরু করেছে, তখনই বোধহয় এই রামনবমীকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ থানাতে আবেদন হয়েছিল মিছিলের জন্য, ভয় পেতে শুরু করেছে
তার কারণ বিগত যে কোনো বছরের থেকে এবারে থানাতে পারমিশন চেয়ে রামনবমীর মিছিলের সব থেকে বেশি ডিমান্ড মিছিলের পারমিশন নেওয়া হয়েছিল এই বছরে, যেটা চমকে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই একটাই কথা বলি যে ঐক্যবদ্ধ থাকতে হবে সত্যের কারণে, না এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার কারণ দরকার নেই যে কোনো অন্য অসাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটাবো সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, না সেখানে আমরা বিচ্ছিন্ন হব, সেখানে আমাদের চারটে আলাদা মত থাকবে, সেখানে কিছুতেই আমরা সমর্থন করতে পারি না। কিন্তু হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকতে হবে উন্নতির স্বার্থে। যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল তার জন্য আজকে যদি আমরা প্রশাসনকে দায়িত্ব না দিই, ঐক্যবদ্ধভাবে আমাদের এই দায়িত্ব দিতে হবে। সব থেকে ভালো হতো যে মুসলমানরা ফুল ছুটছিলেন তারাও যদি ঐক্যমতের মধ্যে আসতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দুর্নীতি করেছে, সুপ্রিম কোর্টের রায়ে এটা প্রমাণিত। আজকে রামনবমীর ফুল ছোড়াটা যতটা ইম্পর্টেন্ট, আপনারা যদি এই সহমতে আসতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্বরা হিন্দুদের বিভাজন ছেড়ে দিন, হিন্দু মুসলমানদের মধ্যেও বিভাজনটা করতে পারতেন না, আর সেদিনই পশ্চিমবঙ্গ সেরা পশ্চিমবঙ্গ হতো। আপনারা ওপার বাংলার বাংলাদেশের মুসলিমরা কি বলছেন কিংবা পাকিস্তানের মুসলিমরা কি বলছেন এটা না দেখে আমাদের পশ্চিমবঙ্গে আমি আপনি এক, আমার আপনার স্বার্থ এক, আমার ছেলে আপনার ছেলে একই সঙ্গে স্কুলে পড়তে যাবে, মাদ্রাসা না। দুর্নীতিকে আপনার ছেলে আমার ছেলে একই ভাষায় যে সরকার করবে বলবে যে এ দুর্নীতিবাজ। আপনারা কি জানেন, এই যে লাস্ট বক্তব্য বলে আমি শেষ করব, দীর্ঘ হয়ে যাচ্ছে, এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল হয়ে গেল, কত মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাকে সমর্থন করেছেন জানেন আপনারা? খবর পান পশ্চিমবঙ্গের মুসলিমরা ছাড়া? জানেন? জানেন না। আপনারা প্রশ্ন করবেন আপনি কোথা থেকে জানলেন? দেখুন, আমি প্রচুর সোর্স থেকে জানতে পারি, কিন্তু আপনাদের জানার জন্য তো এটুকু আমি দেখাতেই পারি, আপনাদের হঠাৎ করে মনে পড়ে গেল। আচ্ছা, দেখিয়ে দিই আপনাদের সামনে। অল India Muslim Women Personal Law Board supports Waqf Amendment Bill, says Waqf Board didn't work honestly. অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম ওমেন পার্সোনাল ল বোর্ড তারা ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এখন আর বিল না, এখন আইনে পরিণত হয়ে গিয়েছে, সেটাকে তারা সমর্থন জানিয়েছেন। তারা ক্রিটিসাইজ করেছেন আগেকার গভর্নমেন্টে, তারা দুর্নীতি করেছে, তারা ওয়াকআপকে সম্পত্তিকে ঠিকভাবে ম্যানেজ করেনি, সেখান থেকে যে সম্পত্তি এসেছে সেগুলো গরিব মুসলমানদের জন্য কাজে লাগানো হয়নি, সেই মুসলমান মহিলারা বলছেন। এদের উপরে তো আর কেউ হয় না, আপনাদের তো এই দুটোই বোর্ড সব থেকে শক্ত বোর্ড, তাই না? অল ইন্ডিয়া মুসলিম মানে পার্সোনাল ল বোর্ড একটা, যেটা পুরুষদের, একটা ওমেন ল বোর্ড, এর থেকে তো স্ট্রংগেস্ট কিছু হয় না আপনাদের। তারা বলেছে যে ওয়াকআপকে সমর্থন করেছেন। আমরাও সেই দিন দেখতে চাই আপনারা সকলে মিলে 3 তালাকের বিলের যেদিন আইনকে যেদিন সমর্থন করবেন সেই দিন আসল আমাদের সম্প্রীতিটা হবে। যাই হোক, লিখে জানাবেন এই পরিবর্তন আমাদের ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাম নামে ভয় পেতেন, আজকে তিনিও রাম নামের বলার কার্যত নির্দেশ দিচ্ছেন, কারণ তার নির্দেশ ছাড়া তো কুণাল ঘোষরা মাঠে নামবেন না। এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাস্তায় নেমে বিজেপিকে সমর্থন করেছেন রাম নামে, ভালো লেগেছে। এটাই হচ্ছে প্রভু রামের শক্তি, এটাই হচ্ছে তার চমৎকার, যেটাতে অনেকেই বিশ্বাস করতেন না, আর আজকে এই যুগেও সেটা কাজ করে। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। আমরা ঠিক এইভাবেই হিন্দুদের পরবে মুসলমানরা, মুসলমানদের পরবে হিন্দুরা পাশে দাঁড়াবো, এইভাবেই আমরা শরবত দেব, এইভাবেই আমরা ফুল ছুড়বো, ইট নয়। অসাধারণ অনন্য নজির, কিন্তু রাজনীতিটুকু বাদ দিয়ে। মাথায় রাখবেন। গুড বাই।